শ্রোতা বন্ধুগণ, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া। আর আজ আমরা এসেছি বসিরহাটে কোর্টে আইনজীবী অরিন্দম গোলদার মহাশয়ের কাছে। অরিন্দম গোলদার মহাশয়ের কাছ থেকে আমরা আজ জেনে নেব গরিব মানুষরা কিভাবে আইনি ব্যবস্থা পাবে এবং সেই সাথে বাল্য বিবাহ রোধে কি কি করণীয়। স্যার, প্রথমেই আপনাকে নমস্কার। আমাদের রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আপনি আমাদের কাছে আপনাদের বক্তব্যটা পেশ করুন। ধন্যবাদ। প্রথম কথা, বাল্য বিবাহ হচ্ছে আমাদের ভারতবর্ষে চরমতম একটা ব্যাধি। তবুও পশ্চিমবাংলায় প্রায় 38,400 গ্রামে বিভিন্ন জায়গায় বাল্য বিবাহ আমরা রোধ করতে পারিনি। বাল্য বিবাহের ফলে কী কী আইনি সমস্যা হতে পারে, যেমন ধরুন, কোনো একজন নাবালিকাকে যদি 13 বছর, 14 বছর, 15 বছর বয়সে তাকে বিবাহ দেওয়া হয়, এখন ভারতবর্ষে আগে ছিল আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড। এখন গত বছর জুন মাস থেকে আইনটা পাল্টে গেছে। সেই নতুন সংযোজন হয়েছে ভারতবর্ষের আইন ন্যায়ালয় থেকে, BANS অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে। এই আইনে কি বলছে, কোনো 16 বছরের মেয়ে বা 15 বছরের মেয়ে বা 14 বছরের মেয়ে, তাকে যদি তার পরিবারের উভয় পক্ষের বাবা মা অর্থাৎ ছেলে পক্ষে কনে পক্ষের বাবা মা, এমনকি বর পক্ষের বাবা মা, তারা মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে যদি বিয়ে দেওয়া হয়, সেই মেয়েটি যদি বাচ্চা হওয়ার জন্যে, সন্তান প্রসব করার জন্যে কোনো হাসপাতালে যায়, মেয়েটার তখনও যদি 18 বছর বয়স না হয়, হাসপাতালের যিনি কর্তৃপক্ষ আছেন, ধরুন আপনি পিজিতে দেখাচ্ছেন, তাহলে পিজি হাসপাতালের সুপার, যদি SSKM হাসপাতালে যান, SSKM হাসপাতালের সুপার, আপনি মনে করুন বসিরহাট হাসপাতালে যদি নিয়ে আসেন, এই বসিরহাট হাসপাতালের যিনি সুপার আছেন তিনি সুও মোটো কেস করতে পারবেন। সুও মোটো কেস করার পরে সেটা কিন্তু পক্সো আইনে প্রযোজ্য হবে, অর্থাৎ নাবালিকা ধর্ষণের প্রয়োজন হবে। আমি বিয়ে করেছি এই আইনটা কিন্তু থাকবে না। এহেন কোর্টে এহেন ধারায় মোকদ্দমা হওয়ার পরে আমরা দেখলাম সেই মেয়েটাকে, এই কেসটা যখন স্টার্ট হয়, একজন তদন্তকারী অফিসার থাকেন, তিনি সেই মেয়েটাকে 164 স্টেটমেন্টের জন্য, অর্থাৎ তাকে কোর্টের কাছে প্রডিউস করা হয় জবানবন্দি দেওয়ার জন্য। সেই জবানবন্দিতে যদি বলে যে হ্যাঁ আমরা স্বেচ্ছায় বিয়ে করেছি, ওকে ছেড়ে দিন, ওকে না বের করতে পারলে আমি আমার সংসার সুস্থভাবে চালাতে পারছি না, তবুও কিন্তু সেই ছেলেটিকে ছাড়া হয় না, কিছুদিন ডিটেনশনে রাখা হয়। এইটা আইন তৈরি হয়েছে এবং নাবালিকা ধর্ষণে কেস হচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষের নাগরিক আমরা যারা আছি, বাংলার নাগরিক যারা আছি, আপনাদের বোঝা উচিত যে কোনো নাবালিকা মেয়েকে স্বেচ্ছায় হোক আর ইচ্ছা করে চলে গিয়েও হোক, এইভাবে বিয়ে দেওয়াটা ঠিক না, বৈধ না। আবার ভারতবর্ষের আইন পরিবর্তন হলো। সেই পরিবর্তনে কি বলছে, শুধু ছেলেটার বিরুদ্ধে কেস হবে না, ছেলেটার বাবা মা, মেয়েটার বাবা মা, এমনকি সেই বিয়েতে যিনি পুরোহিত থাকবেন, নাপিত থাকবেন, সবাই মিলে কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে এই বিয়েটা দিচ্ছেন, তাদের সবার নামে মোকদ্দমা হবে। তাহলে আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইন মান্যতাকারী, আমরা ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক, আমাদের উচিত যে কোনো নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আবারও ধরুন বাচ্চা হলো না, তাহলে কি হবে? একটা মেয়ে স্বেচ্ছায় কোনো ছেলেকে ভালোবেসে চলে গেল, কিডন্যাপ করার তো দূর, ভালোবেসে চলে গেল। আগে যেটা সেকশন ছিল 363 রে 365, অর্থাৎ কিডন্যাপ আর অ্যাবডাক্ট, এখন সেটা ভারতীয় ন্যায় সংহিতায় আইন হয়েছে 137(2), 140(3), এই ধারায় কেস ইনস্টিটিউট হবে। আগে কি ছিল আপনারা দেখেছেন, যত দিন যাচ্ছে আইন কঠিন থেকে কঠিনতর হচ্ছে,
আগে আমরা দেখেছি কোনো কিডন্যাপ হলে বাবা মা কোর্টে আসতো, হ্যাঁ আমার মেয়েকে আপনারা আমার হেফাজতে দিন, আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু এখন কিন্তু দেওয়া হয় না। কোনো মেয়ে হয়তো স্বেচ্ছায় চলে গেল 15, 16, 17 বছর, 18 বছরের দুদিন কম আছে, সেই মেয়েটাকে থানা কর্তৃপক্ষ যখন উদ্ধার করলো, তাকে কোর্টে পাঠালো, এখন কিন্তু তাদের সেই বাবা মা ফেরত চাইলেও বাবা মার হাতে দেওয়া হয় না, তাদেরকে হোমে পাঠানো হয়। তারা হোমে থাকবে। হোম থেকে সেই হোম হচ্ছে কিন্তু সেফ কাস্টডি। অনেকে হয়তো মনে করেন যে হোম কি জায়গা, হোম কি কোনো জেলখানা? না, হোমটা একটা সেফ কাস্টডি। আইনের লেজিসলেশন তৈরি হয়েছে, সেই মেয়েটাকে হোমে রাখা হবে। তাহলে আবার যদি বাবা মা স্বেচ্ছায় কোনো কেস দিতে চায়, আবার কি ধারা হতে পারে? বাবা মা স্বেচ্ছায় যদি কোনো মুসলিম মেয়েকেও দিতে চায়, আপনারা মুসলিম যারা সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের শরিয়াতটা মেয়েই অনেকটা আইন তৈরি হয়েছে। তারা বলে যে একটা মেয়েকে 16 বছর বয়সে যদি পিউবার্টি অ্যাটেন্ড করে তবে তাকে বিয়ে দেওয়া যায়। কিন্তু লেজিসলেশন কিন্তু তা বলছে না। লেজিসলেশন বলছে পিউবার্টি অ্যাটেন্ড করলে যেমন আপনারা বিয়ে দিতে পারবেন, কিন্তু সেই মেয়েটার নামে যদি কেস করা হয়, কিডন্যাপিং কেস করা হয়, বা সুও মোটো এই সময় এসডিও কেস করতে পারে, বিডিও কেস করতে পারেন, চাইল্ড হেল্পলাইন কেস করতে পারেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই কেসের ঝঞ্ঝাট, তখন সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ অ্যান্ড রেস্ট্রেন্ট অ্যাক্ট, সেকশন 7, সেকশন 10, সেকশন 9, সেকশন 11, সেকশন 12, সেকশন 13, আমরা চাইল্ড ম্যারেজ অ্যান্ড রেস্ট্রেন্ট অ্যাক্টে কিন্তু কেস হতে পারি। তাহলে এত কিছু জেনেও আপনারা কেন একটা মেয়েকে, নাবালিকা মেয়েকে আপনারা কেন বিয়ে দেবেন? আপনারা হয়তো মনে করছেন, অনেকে গরিব মানুষ, আমাদের গ্রাম বাংলার অনেক মানুষ, তারা মনে করেন যে এই মেয়েটাকে একটা ভালো পাত্রস্থ করতে পারলে আমার হয়তো আমার বাবা, আমার একটা সাপ মোচন হবে, আমার একটা মুক্তি হবে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাংলার যারা রয়েছে মানুষ রয়েছে, তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা এহেন কাজ করবেন না। এহেন কাজ করলে আপনাদের কিন্তু পদে পদে বিপদ হতে পারে, আপনারা আইনের বেড়াজালে পড়তে পারেন, আপনাদের কাস্টডি হতে পারে। সুতরাং আপনাদের উচিত যে আইনটাকে মান্যতা দেওয়া, এবং ভারতবর্ষের লেজিসলেশন, ভারতবর্ষের আইন যেভাবে তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী আপনাদের কাজ করা উচিত বলে আমার মতো একজন আইনজীবীর মনে হয়। সুতরাং আরও আপনারা ভাবছেন যে ঠিক আছে গরিব মানুষ, এখানে আপনারা কিভাবে আইনি সহায়তা পাবেন? আপনাদের কোর্টে আসার পয়সা আছে, কিন্তু আপনাদের কোর্টে আইনজীবী ধরার মতো পয়সা আপনাদের কাছে নেই। দেখুন, আমাদের সমস্ত মহকুমায় এবং সমস্ত জেলা আদালতে লিগাল এড সার্ভিস আছে, অর্থাৎ আইনি পরিষেবা সমিতি আছে। আপনারা সেখানে একটা আধার কার্ড, আপনাদের যদি বিপিএল কার্ড থাকে, বিপিএল কার্ড আপনারা একটা দরখাস্ত করবেন সাদা কাগজে, এবং এই কাগজগুলো যদি আপনারা দেন, আপনারা কিন্তু আইনের পরিষেবা পেতে পারেন। ভারতবর্ষের আইনে আছে যে কোনো মানুষকে আনডিফেন্ডেড রাখা যাবে না। আপনারা শুনেছেন আজমল কাসব, তিনি জঙ্গি ছিলেন, তিনি মুম্বাইয়ে জঙ্গিহানা করেছিলেন, কিন্তু তার বাড়ি ছিল পাকিস্তানে। তাকে কিন্তু কোনো আইনজীবী তার দেশ থেকে এবং তিনি ব্যক্তিগতভাবে ধরতে পারেননি। কিন্তু ভারতবর্ষের লেজিসলেশন অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী তাকেও কিন্তু আইনজীবী নিযুক্ত করতে হয়েছে, যা খরচা সরকার দেবে। অর্থাৎ আনডিফেন্ডেড, অর্থাৎ আইনজীবী থাকবে না, এরকম কোনো মানুষকে ভারতবর্ষের কোনো আদালত, নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত ছায়া দিতে পারবে না। রাস্তা খোলা আছে, আপনারা আসবেন কাগজ নিয়ে। আইনি পরিষেবা সমিতি আছে, লিগালের সার্ভিস আছে। আপনারা যদি সেখানে কাগজ জমা দেন, তাহলে কিন্তু আপনাদেরকে পরিষেবা দেওয়া হবে। স্যার, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার ফোন নম্বর 9775201799। আরেকবার রিপিট করুন স্যার। 9775201799। অনেক অনেক ধন্যবাদ বসিরহাট কোর্টের আইনজীবী অরিন্দম গোলদার মহাশয়কে। আর বন্ধুরা, আপনারাও সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন।